আগামী ২৬ বিধানসভা নির্বাচনের আগে বিহারের মতো পশ্চিমবঙ্গেও কি বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ শুরু করে দিল ইলেকশন কমিশন? কেন এমনটা বলছি? কারণ পশ্চিমবঙ্গের ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেনসিভ হয়েছিল আজ থেকে প্রায় কয়েক বছর আগে, অর্থাৎ সেই ২০০২ সালে, সেই ২০০২ সালের ভোটার তালিকাকে ভিত্তি করে এইবার এগোতে চলেছে ইলেকশন কমিশন। সেই মতো সোমবার রাজ্যের ২০০২ সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে ইলেকশন কমিশন। বিভিন্ন তথ্য থেকে এমনটাই জানা যাচ্ছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে ইলেকশন কমিশন। সেই মতো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ২০০২ সালে যে এসআইআর হয়েছিল বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছিল, সেই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ২০০২ সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করলো ইলেকশন কমিশন। যদিও আনুষ্ঠানিকভাবে ইলেকশন কমিশনের যে সিইও দপ্তর থেকে এখনো সেরকম কিছু জানানো হয়নি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত ১১টি জেলার শতাধিক বিধানসভা ক্ষেত্রের যে ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সিইও দপ্তর জানাচ্ছে ২০০২ সালের বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা দেখা যাবে তাদের ওয়েবসাইটে। এবং বিহারের ক্ষেত্রেও কমিশন প্রথমে ২০০৩ সালের যে ভোটার তালিকা প্রকাশ করেছিল, অর্থাৎ ২০০৩ সালে যে বিহারের এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ হয়েছিল, সেই তালিকা তারা প্রথমে প্রকাশ করে। এইবার সেই তালিকা মেনেই এবার বিহারের মতো পশ্চিমবঙ্গেও এসআইআর চালু করার প্রক্রিয়া শুরু করতে চলেছে ইলেকশন কমিশন, বা এক কথায় বলতে গেলে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু করে দিল ইলেকশন কমিশন। পশ্চিমবঙ্গে ২৩ বছর আগে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছিল ইলেকশন কমিশন। নির্দিষ্ট সময় অন্তর অন্তর ইলেকশন কমিশন এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষার কাজ করে থাকে ইলেকশন কমিশন। রাজ্যগুলিতে শেষবার এই এসআইআর হয়েছিল ২০০২ সাল থেকে ২০০৪ সালের মধ্যে, বিহারে হয়েছিল ২০০৩ সালে এবং পশ্চিমবঙ্গে হয়েছিল ২০০২ সালে। ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছে এবং কারা ভুয়ো, তা গভীরে গিয়ে সমীক্ষা করে ইলেকশন কমিশন। তারপরে তৈরি হয় সংশোধিত ভোটার তালিকা। জুন মাস থেকে বিহারে এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভের কাজ শুরু হয়েছিল, যা শেষ হয়েছে ২৫শে জুলাই। এখনো পর্যন্ত বিহারে প্রায় ৫৬ লক্ষ ভুয়ো ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে। তবে কমিশন বিহারের প্রাথমিক তালিকা প্রকাশ করবে আগামী ১লা আগস্ট। ইলেকশন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ইলেকশন কমিশনের সিইও নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অতিরিক্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেলের অফিসাররা একসঙ্গে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের বাড়িতে সমীক্ষার কাজ করবেন এবং তাতে একটি ফর্ম ভরে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে এক একজনকে এবং তা যাচাই হবে। তবে ২০০২ সালে ১লা জানুয়ারিতে প্রকাশিত এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের তালিকায় যাদের নাম ছিল, সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। এবং যেটা আরো জানা যাচ্ছে, যাদের অভিভাবকের নাম সেই তালিকায়, অর্থাৎ ২০০২ সালে পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়েছিল, সেই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের যে লিস্টে নাম আছে, তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, অর্থাৎ তাদের ক্ষেত্রেও অতিরিক্ত এই যে ডকুমেন্টস বা অতিরিক্ত তথ্য দেওয়ার কোনো দরকার নেই বলে এমনটাই জানাচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন সূত্রে এও জানা যাচ্ছে, ২০০২ সালে তালিকায় যাদের নাম থাকবে না, তাদের পারিবারিক এবং দেশের নাগরিকত্বের সূত্র বুঝতে বা তারা যে দেশের নাগরিক সেটা তাদেরকে প্রমাণ করতে তাদের যেসব নথি চাওয়া হয়েছে, সেই সব নথিগুলো ওই ডকুমেন্টসের সঙ্গে বা ওই ফর্মের সঙ্গে ফিল আপ করে জমা দিতে হবে। ইলেকশন কমিশন অনলাইনেও এই প্রক্রিয়াটি চালাবে। আপনারা কি বলবেন? বিহারের মতো পশ্চিমবঙ্গেও এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলতে গেলে এক প্রকার ইলেকশন কমিশন চালু করে দিল, অর্থাৎ বিহারে যে এসআইআর হলো বা এসআইআর শুরু হয়েছিল, যেখানে যা শেষ হয়েছে ২৫শে জুলাই, যেখানে এখনো অবধি প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে, যেটা জানা যাচ্ছে ইলেকশন কমিশনের বিভিন্ন তথ্য থেকে। এবং পশ্চিমবঙ্গেও ঠিক সেই একই প্রক্রিয়া শুরু করে দিল। বিহারে এসআইআর চালু করার আগে ২০০৩ সালের যে এসআইআর হয়েছিল বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছিল, তার তথ্য প্রকাশ করেছে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঠিক একই পদ্ধতি অনুসরণ করে ২০০২ সালে যে এসআইআর হয়েছিল, সেই এসআইআর বা ইলেকশন কমিশনের যে ভোটার তালিকার যে লিস্ট, সেই লিস্ট তাদের ওয়েবসাইটে এবার প্রকাশ করলো। এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গেও এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু করে দিল ইলেকশন কমিশন। যদিও অফিসিয়ালি এখন ইলেকশন কমিশনের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি। আপনারা কি বলবেন এইসব নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।